আর সে আজি বিজ্ঞান উননি আস্থা পৃথিবীর বৈজ্ঞানিক হলে জ্ঞান সার্চ করিয়া কইছেন আকাশ নাই নাউজুবিল্লাহ আর যদি কও নাউজুবিল্লাহ তোরা চিন্তা করি আজ মুসলমানে কোরআনিক জ্ঞান চিন্তা করে না কোরআন শরীফের জ্ঞান চিন্তা করে না আস্থা পৃথিবীর বৈজ্ঞানিক ফেল সায়েন্স ফেল তার জন্য জ্ঞান শেষ হয়ে গেছে কইছেন আকাশ নাই মহাশূন্য মানে কিচ্ছু নাই বলা নাই আল্লাহ কইলা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আকাশ এখান নাই দোকান নাই তিনখান নাই 7টা বানাইছি কও সুবহানাল্লাহ ও আকাশ কোটা পয়লা আকাশের দূরত্ব নবীজি ফরমাইরা জমিন থেকে দূরত্ব যতখান এর বাদর 2 নম্বর আকাশের দূরত্ব এটা কি 70,000 গুণ বেশি একবার কও না সুবহানাল্লাহ এর বাদর খান হেতা কি আরো 70,000 গুণ বেশি একবার মাফিয়া চাও পৃথিবীর জ্ঞান শেষ হইল আমরা কই বিজ্ঞান তো অ্যাডভান্স হইছে খেয়ে কয় কোন কোরআন থেকে অ্যাডভান্স হয়ে গেছে কও না নাউজুবিল্লাহ আরে নাস্তিক বেআন্দাজ কোরআনিকার বিজ্ঞানিকার হইল মানুষের যে জ্ঞান আল্লাহ দিছে ওখান দিয়ে আল্লাহ প্রদত্ত জ্ঞানের দিকে কেউ সার্চ করিয়া মানুষের বিজ্ঞানও যার আর কোরআন শিখান আল্লাহর জ্ঞান নাইনি মাতুন না কেন যেন আল্লাহর জ্ঞান নাইনি ওখানোর সাথে ওখানোর কোনো তুলনা আসেনি হ্যাঁ এটা কিতা একটা বলা কই কোরআন আর বিজ্ঞান এটা এক সমান হোক না আউযুবিল্লাহ এটা হলো বেআন্দাজি মাত কারণ বিজ্ঞান পৃথিবীর কোনো জ্ঞান কোনো শিক্ষা কোরআনী শিক্ষার লগে তুলনা হয়নি কিলা তুলনা হইব কারণ আপনারে আমারে আল্লাহ বানাইছেন মার ঠিক আছে নি গ্রহ নক্ষত্র আকাশ টাকাশ সব খে বানাইছেন আর কোরআন শরীফ এখানে আল্লাহ বানাইছেন না মাত বুঝিও এই পৃথিবীর একমাত্র বস্তু যেটা আল্লাহর সৃষ্টি নাই একমাত্র বস্তু আছে সব কিছু আল্লাহর সৃষ্টি আকাশ জমিন পাতাল সাতাল সব আকাশ আল্লাহর সৃষ্টি নাই হাওয়া টাওয়া কিন্তু কোরআনে করিম ইগান আল্লাহর সৃষ্টি না ইগান আল্লাহর জবান একবার কও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার জবানের লগে ব্রেইনের সম্পর্ক আছে না নাই আমার ব্রেইনে কাম করে না তে জবানের লগে ওলা বাড়াইব নি হ্যাঁ তো আল্লাহর কুদরতের ব্রেইনের সার্চ করিয়া যে কোরআন শরীফ দুনিয়াত নাজিল করছেন ওখানের লাগি দুনিয়ার শিক্ষার কোনো তুলনা হইতে পারেনি না তো আমার আল্লাহ কইলা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আকাশ এখান নাই দোকান নাই 7খান বানাইলাম ও মুসলমান একবার চিন্তা লাগাও আরে দুনিয়ার শিক্ষিত হল আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে 7 আকাশ সেট করিয়া ও জায়গা যে এক আকাশ স্থান তুমি যাই সারা জীবনে পাইছো না ও জায়গা আরশে আজিম গিয়া হন আল্লাহ পাকে আমার নবীরে শিক্ষা দান করছে কও সুবহানাল্লাহ আল্লাহই শিক্ষার অংশ নবীর কাছে আছে না নাই যে নবীর শিক্ষার লগে দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞানের তুলনা দিতে পারেন তোরা হা না হো না এখন মা তৈল কিছু মানুষে বেড়া খাইলেন কই আপনার নবী উম্মি ঠিক আছে উম্মি মানে সাধারণ ভাষায় বোঝা যায় আনপড় মাক বোঝা গেছে নি আনপড় একটা কথা খেয়াল করিও তো আমরা নবী কোনো মেসাবর কাছে পড়িছই না মাক বুঝা যাননি কোনো মাস্টরের কাছে পড়িছই না কিন্তু এখন যদি কোন চাই আপনার তখন কোন বালা এক শিক্ষিত বেটার কাছে নবিয়ে পড়িতা তো এই বেটায় কইল না খাই লাগিয়া আমার কাছে পড়িল আজ হে নবী গেল মাত বুঝা গেছে তোমরা ভাবছেন না কেন এরপরে আবার কইব বলে বাস লাগি ভাইজন 8 কিলো হইব যতও বড় খেয়া মাথা কি হরু মাত ঠিক আছে নি 2 নম্বর কত হইল মাত বুঝার চেষ্টা করিও আমার ভাই অকল বালা করে যদি পড়িতা আর ফড়িয়া যদি তাইনি কোরআন শরীফ গান বয়ান করতা তাইলে কইল না বেটা বালা শিক্ষিত মানুষ সারা বানাই লিছে কইল না মাতই না এটা একটা তৌজিয়া কইয়া এটা বহুত তৌজিয়া আছে তো আল্লাহ পাকে দেখছেন দুনিয়ার কোনো ফরিস্তা দিয়া শিক্ষা দিলে হইতো নাই কোনো নবী দিয়া দিলে হইতো নাই মানুষ দি দিলে হইতো নাই ডাইরেক্ট আল্লাহ তার তরফ থাকিয়া আল্লাহ নবীরে শিক্ষা দান করছে কও সুবহানাল্লাহ এখন আল্লাহ বাদে এর চেয়ে বড় শিক্ষিত জমিনের কেউ আসেননি মাতই না কেন আমরা উম্মি কইতে ও উম্মি অর্থাৎ দুনিয়ার কোনো শিক্ষকের কাছে নবী দিয়ে পড়িছেন না কিন্তু আল্লাহ তার ইলমের কুদরতের ভান্ডার তাকে নবীরে শিক্ষা দিয়েছেন কও সুবহানাল্লাহ তাইলে নবীর শিক্ষা কতকাল আমরা কোনো সময় হলো তোলা মনক্ষুণ্ণ এগুলো হয় আমরা নবীও তো পড়িছেন না মাত বুঝা গেছে নি কি পড়াইছিল আল্লাহ বুঝা জাননি
আস্তা কোরআন শরীফ আল্লাহ পড়াইছেন পড়াইতে সময় আইয়া যে সময় জিবরাইলে পড়াই আইয়া শুনাইতা নবীজি পড়া আরম্ভ করে দিতা আল্লাহ পাকে জানাই দিল নবী লা তুহাররিক বিহি লিসানাক ও নবী তুমি জবান দি পড়িও না আল্লাহ কইছে লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুবহানাল্লাহ আল্লাহ যাব নবী তুমি যুক্তি পড়ার প্রয়োজন নাই তুমি তাড়াহুড়া উড়াউড়ি করার দরকার নাই আমি আল্লাহ কইয়ার তুমি শুনতে থাকো জিবরাইলে খালি কইরা তুমি শুনতে থাকো ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা আল্লাহ কইরা তোমার সিনার কুরআনি ইলমিকান আর কুরআনের হিফজিকান আমি আল্লাহ ডাইরেক্ট জমা করে দিব সুবহানাল্লাহ আস্তা কুরআনের ইলম হিফজ তাফসীর তরজমা তাওয়িল হাদিস যা কিছু লাগে সারা আল্লাহ নবীজির সিনাত হারাইয়া দিছেন না মাতো না করো والله وإن علينا جمعه وقرآنا আমি আল্লাহ এই কোরআনের তরজমা তাফসীর কোরআন আমরা হিফজ করা সারা আমি আল্লাহ তোমার সিনাত আমি জায়গা দিয়া দিব তুমি তাড়াহুড়া করিও না তোমার তাড়াহুড়া করার দরকার নাই তোমার চিন্তা ফিকিরের দরকার নাই সুম্মা ইন্না আলাইনা বায়ানা এরপরে বয়ান করার শক্তি যেটা তাফসীর তরজমা করার শক্তি সেটাও আমি দিয়া দিব এর লাগে তোমার কোনো চিন্তা নাই ও বিশ্ব নবী মেরাজ যখন গেলা আরশে আজিমর দ্বারা যাবার বাদে আল্লাহ কইল গো নবী তুমি আগুয়াও নবী চিন্তা করেন আমি কি লাগিয়া আইনো আসলে আমরা স্টেজে উঠিতাম কওনা সুবহানাল্লাহ এখন আপনিও নয় স্টেজে উঠিতে সময় আখতাইনো কিছু একটা মনো বাড়াছাড়া লাগবো না আল্লাহর গেছে নবী গিয়া স্টেজে উঠিতা কওনা সুবহানাল্লাহ আল্লাহ কয় নবী আও না আল্লাহ নবী ডরাইন আল্লাহ কয় নবী গো তুমি ডরাইও না জলদি আও আবার বাদে যে সময় গিয়া আপনার উঠিলা আল্লাহ কয় নবী তোমার ভয়ের কিছু নাই একবার তুমি চিন্তা লাগাও তুমি কোন নবী আমি হইলাম রব্বুল আলামিন আর তুমি হইলে রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ যতখানো আছে গো নবী তুমি নবীর নবুয়তি সেই জায়গাতে আছে সুবহানাল্লাহ একবার চিন্তা করো কোন নবীর উম্মত আল্লাহ কইলা ও নবী আমি আল্লাহই যতখান তোমার নবুয়তিও তখন কওনা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে সারা নবী হল যাইবা নবী ঠিক আছে মার ঠিক আছে নানি এখন যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টারও নয় তাইলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার ঠিক আছে কিন্তু ইনো আইয়া তাই ভোটাধিকারও নাই পাওয়ারও নাই ফাংশনও নাই কইমু কথা বলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার মা তো ঠিক আছে নি হ্যাঁ কিন্তু পাওয়ার ফাংশন আছে নাই সারা নবী হল কিয়ামতের ময়দানে যাইবা পাওয়ার ফাংশন থাকবো নি নাই সব ফিউজ নফসি নফসি সবে নফসি নফসি কিন্তু আল্লাহর কসম মুসলমানের উম্মতেরা হে মুসলমানের মহিলা পুরুষ আমার নবীর নবুয়তিক ময়দানে মাহশর পর্যন্ত চলবে সুবহানাল্লাহ পয়লা শাফাআতে কুবরা শাফাআত দুইটা একটা হলো শাফাআতে কুবরা একটা শাফাআতে সুগরা এটা লম্বা মাঝে ইয়ার না তো শাফাআতে কুবরা হইল সারা নবীর উম্মত হল যে সময় পেরেশান খানি নাই গামো দৌড়ানি হাতরা খেয়ে চিনে না ইলা অবস্থাত পড়বো খান্দা হইব হাকার হইব খান্দি একে নবী যাইবা সারার বাসে নবীদের কাছে যাইবা সব নবী হলে কইবা ফেইলার আমরা আজকে কোনো খাওয়ার চলতো নাই যাও তোমরা আগে দিয়ে দৌড়াও ওটা করি আমার নবীর কাছে আইবা নবী যে জমিন মাথা ফেলাই দিবা ফেলাইয়া কইবা আল্লাহ গো তুমি তোমার মায়া দয়া একবারটা করো তুমি হাসরের কামটা আরম্ভ করে দিলা আল্লাহ কইবা নবী মাথা উঠাও যা চাইবা তার হুকুম দিলাইম নবী যে মাথা উঠাইবা জাহান্নাম জান্নাত টানি হাজির হইব ৭০,০০০ লঙ্গর দিয়া জাহান্নাম রে টানিয়া আনা হইব এক একটা লঙ্গর ৭০,০০০ ফেরেশতা টানিয়া নিয়া ময়দানে মাহশর জান্নাত জাহান্নাম হাজির করা হইব এই জান্নাত শাফাআতের নাম হইল শাফাআতে কুবরা আদম আলাইহিস সালাম থেকে লইয়া উম্মতে মুহাম্মদী পর্যন্ত সারায় যে হিসাবর খামর যে অর্ডার যেটা কোরআনি হইব বিল পাস কোরআনি হইব আমার নবীর শাফাআতের বিনিময়ে পাস হইব সুবহানাল্লাহ যত সময় নবী দিয়ে শাফাআত না করবা ই বিল পাস নাই এই তে নবুয়তি হনো চলেন নি না তোমরা মাতই না খেলে হিনো চলেন নাই নবুয়তি
আর এই নবুয়তে কাল লাগি চলে সারা নবীর উম্মতর লাগি চলে একবার কও সুবহানাল্লাহ কোন নবী পাইলাই তো আমি মূল খোয়াত আসলাম আর সে আজিম যাবার বাদে আল্লাহ কয় নবী উঠো আল্লাহ নবী দুলাইন ও আল্লাহ কয় গো নবী ভয় নাই বিঠি নাই ডর নাই ও নবী তুমি আমার বন্ধু আমার আল্লাহ যতক্ষণ আছে তোমার নবুয়তি অতখান এখন তো তুমি আমার বাড়ি বন্ধুর বাড়ি আইলাই একজন মানুষ তার বাড়ি যাইতে হাদিয়া তোফা লইয়া যায় একজন মানুষ আর দুষ্টর বাড়ি যাইতে হাদিয়া তোফাল প্রেজেন্টেশন লইয়া যায় আজ তুমি আমার বাড়ি আইলা গো নবী ও বন্ধু আমার লাগে কি মিষ্টি মিষ্টি লইয়া আইলাই প্রেমালাপ চলে আল্লাহ এখন কিতা আনছো হোক না সুবহানাল্লাহ আল্লাহ জিকাই নবী খিতা আনছো আমার বাড়ি তো আইছো নবী যে কইল গো আল্লাহ কিচ্ছু পাইছি না আমি তো আইছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত আল্লাহ কইল নবী কইল গো আল্লাহ আমার শারীরিক যত আমল আছে আমার মৌখিক যত আমল আছে সব কিছু আমি আপনার লগে লইয়া আই গেছি আমার যা কিছু আমল বিনিময়ে ঈমান আমল সারা তো আপনার লগে লইয়া আইছি আমার কও না সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ইকান শুনিয়া খুশ হইয়া কইলা আসসালামু আলাইনা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু হউন একবার সুবহানাল্লাহ আল্লাহ কইলা আসসালামু আলাইকা এখানে কা হইতে সময় কাই গইল মুখাতবর জমির অর্থাৎ সামনাসামনি হইলে কা কইন হোক সুবহানাল্লাহ সারা সরব জানি আমরা যদি বুঝাইতাম করি কারণ থার্ড পারসন ফার্স্ট পারসন থার্ড পারসন আছে না মাতুন না প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ তৃতীয় পুরুষ আছে না আমি আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় হইলে বুঝা গেল বেটাইনো নাই মাত বুঝা গেছে নি তো আল্লাহ যে সময় আসসালামু আলাইকা কইছেন সে তো বুঝা গেছে প্রথম আর দ্বিতীয় পুরুষ অর্থাৎ আল্লাহর নবী ছাড়া আর কেউ নাই মাত হলো নাই মাতুন না এখানে সামনাসামনি তো আল্লাহ কইলা আসসালামু আলাইকা ও নবী আপনার উপরে আমার সালাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ও নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ কইলা আসসালামু আলাইকা ও গো নবী আপনার উপরে আমি আল্লাহর সালাম একবার কও না সুবহানাল্লাহ ওয়া রাহমাতুল্লাহ এবং আমি আল্লাহর রহমত আপনার উপরে ওয়া বারাকাতুহু এবং আমি আল্লাহর বরকত আপনার উপরে কও না সুবহানাল্লাহ হে কইরা আল্লাহ হে কইরা কারে নবীরে খানো কইরা সামনাসামনি নেই মাতুন না খানে কোন জায়গা আর সে আজিমু তোরা মাত্র ঘুরে গেল তো লাগে জিনিস বুঝবার লাগে ও আল্লাহ কেন খোয়া শেষ করছেন লগে লগে নবিয়ে চিন্তা করছেন আল্লাহ তো সালাম আমারে দিছেন এই সময় তো চিন্তা করিয়া কইলা আমার উম্মত তো রইছেন বাকি ও কথা চিন্তা করিয়া নবী কইলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন কওনা একবার সুবহানাল্লাহ আল্লাহ কইন গো নবী কইন গো আল্লাহ আসসালামু আলাইনা আপনার সালাম তো আমার উপরে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এবং আপনার নেক বান্দা যারা সালিহিন যারা ভালো আমল করে নেক বান্দা যারা আপনার আছে তার উপরেও আপনি আল্লাহর সালাম আল্লাহর রহমত আল্লাহর বরকত হও সুবহানাল্লাহ আমার কোয়ার উদ্দেশ্য হইল আরশে আজিম যাবার বাদে নবী আমরা রেফাউরি সৈন্য মাতুন না কেন
আল্লাহর সালাম রহমত বরকত তিনটা পাইতে হইলে নবীর খোতার হেরে তোরা ঢুকা লাগবো। নবীজি কইছেন আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার বান্দা যারা সালিহিন হইবা, যারা নেককার হইবা, এরার উপরে আপনার সালাম, আপনার রহমত, আপনার বরকত। তাইলে আল্লাহর সালাম, আল্লাহর রহমত, আল্লাহর বরকত আরশে আজিম থাকি নবীজি যেটা লই আইছেন ফাইতে হইলে আপনি আমি ইবাদিল্লাহিস সালিহিন বলা লাগবো রে ভাই। লাগবো নি না? লাগবো না? এর লাগে আমরা নিয়ত করি, আজ থেকে কোনোদিন পয়লা নিয়ত হইল আমরা কেউ নমাজ ছাড়িতাম না। একবার কই ইনশাআল্লাহ, আরো জোরে কই ইনশাআল্লাহ। নমাজ বা জামাতে মসজিদও আদায় করবো, কই ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খুঁজো আল্লাহ আমলের তৌফিক দেও, আমিন। এখন মা তৈল, মা বই নকল ইয়াদ রাখো, ওয়াজ শুনো বুঝো মানো না, ওয়াজ শুনো বুঝো মানো না, ইয়াদ রাখো আল্লাহ কইছে নফসর লগে মুজাহিদা করবাই। আমি আয়াত পড়েছি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আমি আল্লাহ কইছে ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কইছে যারা ডরাইব মহিলা এবং পুরুষ যে আল্লাহর সামনে একদিন দণ্ডায়মান হইতে হবে, আর লগে লগে শর্ত হইল ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তার খাওয়াইছে নফসানির লগে হে জিহাদ করব, মেহনত করব, আত্মসংযমী বনব, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার রাহাজানি মারামারি খাটাখাটি বেপরদাগি বেহায়ামি অকর্ম অকরণীয় কর্ম সব যেগুলো আছে হে কুরবান দিলাইব নফসর লগে মুজাহিদা করিয়া। আল্লাহর কসম তার লাগি আল্লাহ জান্নাত বানাইয়া রাখছে। ও সুবহানাল্লাহ। তাইলে এটা পাইতে হইলে এটার দরকার আছে না নাই? আমরা খেনে করি না। সাপোজ যেমন পর্দার বিধান, পর্দার বিধানটা আজ খেয়ে খানো মানি। তোরা মা বই নকলে খেয়াল করো, আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে মা বই নকল তোমার টান্ডে আর পুরুষ সকল দুই গুণে জানাইয়া দিতরা। আল্লাহ কইয়া কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ কইয়া নবী কুল আপনি কইয়া দেখবা লিল মুমিনিন, বেটাই ইমানদার বেটাই ধরে ইমানদার পুরুষ সকলরে কইয়া দেখবা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তারা চক্ষুরে লাগাম লাগাই দিলায়, চক্ষুরে কন্ট্রোল করিলায়, চক্ষুরে সংযম করিলায়, বেগানা মহিলার দিকে যেন না চায়, ফেসবুকের ইউটিউবের মধ্যে যেন চক্ষু না চায়, গান্দা টেলিভিশনের মধ্যে যেমন চোখ না ফেলায়। তারা গান্দা কাম থাকি ইমান যদি বাঁচাইয়া রাখতে চায় তাহলে পয়লা কাম হইল চোখরে তুমি কন্ট্রোল দেওয়া লাগবে রে ভাই। এই যে নাহান নাফসা আনিল হাওয়া, আজ আমার যুবক ভাইয়াই আজ এবাদতর লজ্জত কেনে মানুষে পায় না, খেনে নমাজে পড়তে পারে না। কারণ পয়লা নম্বর তার চকুর আপনার নূর খাটি গেছে, খাদর নূর খাটি গেছে, ইমানোর নূর খাটি গেছে, কলব জঙ্গার লাগি গেছে, যার কারণে হাজার কেহনি এক না শুননি সারা রাত ওয়াজ করিয়া হে মানতে পারে না। এর কারণে এক নম্বর কাম হইল চৌকর হেফাজত। ও চৌকর হেফাজত এখন বহুত মানুষ আছেন কোন দিল ঠিক থাকলে সব ঠিক। একবার কও না নাউজুবিল্লাহ, তোরা জোরে কও না নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাকে নিজে কইতরা এই জাতীয় কর্ম যারা করব তারার দিল কান ঠিক থাকতো পারতো নাই। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এই জাতীয় গুনার কাম করলে তারার কলবি কান দিল কান জঙ্গারে আচ্ছন্ন খালা সিয়া হইয়া এমন এক পজিশনে বসিব হে আল্লাহর বিধান মানা তার লাগি সম্ভব নাই। কসম খোদার আল্লাহ রসুলে ফরমাইরা আলা ইন্না ফিল জসদে মুযখা, নবীজি ফরমাইরা ইন্না ফিল জসদে মুযখা, প্রত্যেক মানুষের ভিতরে এক পিস মাংস আছে। ইজা সালুহাত সালুহাল জসদু কুল্লুহু, যদি তার দিল এই কলবি কান এই মাংসের পিস কান যদি শুদ্ধ সহি রাখবো তার শরীরও কান ঠিক থাকবো। ওয়া ইজা ফাসাদাত, আর যদি মাংসের পিসে নষ্ট করে লইব ফাসাদাল জসদু কুল্লুহু, তার সারা
শরীর ওখান নষ্ট হইব। কইয়া নবীজি কইরা আলা ওয়াহিয়াল কালব, সেই মাংসর পিছর নাম হইল দিল। এখন আল্লাহ এবং নবীয়ে কইতরা গুনাহ করলে মানুষের কল বিকার নষ্ট হয়ে যায়, ইমান তৈবার জায়গাখান বরবাদ হয়ে যায়। আমরা কই দিল ঠিক থাকলে সব ঠিক। ওখানে আউযুবিল্লাহ। কিছু মানুষ আসেনি না নাই, মাতই না তোলা। ও দিল ঠিক থাকলে সব ঠিক হইতে হইতে বেপরদেগি করিয়া বর্তমান আপনারা বুঝাইবার দরকার নাই, সারা বুঝবাইছিরা ইসলাম ধ্বংস হওয়ার সবচেয়ে বড় যেটা কারণ হইল, এটা হইল মহিলাসকলের বেপরদেগি আর পুরুষসকলের বেহায়াপনা। এই দুইটা এখন হইয়া সমাজ ধ্বংস হইতে আছে। খার বাড়ি প্রধান বিধান, বাবির সামনে দেওর বারণী হারাম। দেখি এক বাড়ি বার করো, বলে ও বাড়ির বাবি দেওরের সামনে বার হয় না, আর আপনার দেওর বাবির সামনে বার হয় না, টুকাইয়া বার করো। নবীজির জিজ্ঞানি হয়েছে দেওর সম্পর্কে কিতাব আয়সালা, নবীজি কইছিল ওগু তো সবচেয়ে বড় বাঘ, ওগু তো আসল বাঘ, কারণ জঙ্গলের বাঘে খাইবার আগে বাড়ির বাঘে খাই লিব, এর লাগে আসল বাঘ তো ওগু তাকে সবচেয়ে বড় বিপদ বাঁচিয়া থাকতো। কিন্তু খার বাড়ি এটা আছে। একগুলো কইন বলে না না দেওর কইতে কি যেন আপনারা কিতা কইন, স্বামীর হরুবাই যেটা ওটারে আপনার খাওয়া হয় আসলে দেওর, আর বড় বাইরে কইন আমরা এটার সম্বন্ধিক, আমরা এটা বেশকম হইতে পারে, উল্টাপাল্টা হইতে পারে। এখানে সম্বন্ধিকর সামনে বারণী হারাম, এরপরে নন্দর জামাইয়ের সামনে বারণী হারাম, আসদ্দে হারাম, সাইর মজহবে হারাম। এখানে আপনার শ্বশুর সামনে তোমার ছেলের বিয়া, তোমার ছেলের লগে একটা মহিলার সম্বন্ধর মাত কথা আরম্ভ হওয়ার বাদে আগদে নিকাহ আগ পর্যন্ত কইনা বেটি গিয়া দেখা তোমার লাগি হারাম। কিন্তু ই বেমার আসেনি বহুত জায়গাত বাফে গিয়া কইনা দেখুন আসেনি না নাই, মাতই না কেন আসেনি না নাই। ইলা বেমার আছে। মুরব্বী বেড়ায় কইবা আমার ভুয়া আমি গালিছি, হে আবার দেখতো কিতা, হে কিতা বুঝবো। ও তুমি রিটায়ার্ড বেটা কিতা বুঝবে, আমার জিনিসটা বুঝাও। হে তাকে তুমি কিলা বেসলে যে লইয়া খাইতে দেখতো না নি। একজন বেগানা পুরুষে একজন বেগানা মহিলারে দেখা হারাম নাই, মাতই না কেন। এরপরেও যুবক যুবতীরে দেখার শরীয়তে চান্স দিছে কিতা লাগিয়া, কারণ তারার মাঝখানে একটা সম্বন্ধ হইতো যেটা কিয়ামত পর্যন্ত চলতো। এই জায়গাত আর খেউরন নাই, বাপে দেখা বিলকুল হারাম, যত সময় বিয়া হইছে না বিলকুল হারাম। এই মুরব্বী বয়স তুমি দুজক করি করবার কি দরকার তোমার? খবর না আউযুবিল্লাহ। ই দেখাটা বেজুতির দেখা হইব না, সব গাড়িয়া দেখা লাগবে না বেটিগু। কসাই যদি বিয়া হয় না তো এইগু আপনার বুয়ার বউ হয়েছেন, তাইলে খেনে আপনি দেখবেন, খেনে আপনি দেখবেন। হ্যাঁ মহিলায় মহিলার খবর জানে, মার লইয়া যাও, বোনের লইয়া যাও, এখন তো বন্ধু বান্ধব লইয়া যায়, হলো হয়ে গেছে প্রায় জায়গা। একবার খবর না আউযুবিল্লাহ। আরে বাবা ও এখন সিজন আপনারা রবি শস্য খেত করেন নাই, মাতই না কেন। আপনার বাসায় বাউস খেত হয়, আগে আগে তো খুব বেশি হইতো, মানুষে বড় বড় শোক আঁকিয়া তৈতা, মাশা আল্লাহ নজর দিবেন না কইতা নেন, মাতই না কেন। বাগর বেটা চাইলে আস্তা কবি যার জানাইয়া সারাকার করলে বলেন চকুর নজর আছে, হদিসও মাত, হদিসর মাত, চকুর নজর আছে, বেজি আপনার চোখ দিয়ে দেখায় একটু নজর আছে। এখন বন্ধু বান্ধবে গিয়া যদি এক মহিলারে দেখেন আর পয়লা দিন যদি দেখবার আগে বিয়ার আগে দেখিয়ে একটু জ্বালাইয়া নজর সারাকার করে দিন, অগর ঘর থাকি আহমদ আলী সাবর জন্ম হইব, মাতই না কেন। মালিক যদি সদয় হয় ফরর ভুয়া দিয়ে বাপ ডাকায়, মালিক যদি নির্দয় হয় নিজের ভুয়া দিয়ে গাড় ভাঙ্গায়। ফয়লা যদি তুমি বিয়া করার সময় ফয়লা যদি মহিলারে বাড়ি টানার বাদে নাটক সাজাইয়া প্রেজেন্টেশন লইবার লাগিয়া যুবকর হাত থাকি তুমি আপনার প্রেম বিনিময় করাইয়া আর প্রেজেন্টেশন লইবার লাগিয়া মহিলারে দেবতা সাজাইয়া বহাইয়া এর কাছ থেকে তুমি প্রেজেন্টেশন যুবকর থাকি লও, হেন গোলাম আর কিচ্ছুর দরকার নাই, সারা জীবন নমাজ পড়ো, তওবা করিয়া যদি মাফ হইয়া না যাইতে পারো কিয়ামতের দিন এই কামের কারণে তুমি জাহান্নামের লাকড়ি হইবা। এটা বেমার আসেনি না নাই বর্তমানে? তোরা না হো না। এর কারণে আল্লাহু আকবার মা বই নকল ডরাও। আল্লাহ কইয়া কুল্লিল মুমিনাত ইয়াগুযু মিন আবসারিহিম, ও নবী আপনার উম্মতের মহিলাগুলোরে আপনি কইয়া দেখবা, আল্লাহ কইয়া ও নবী আপনার উম্মতের মহিলাগুলোরে আপনি কইয়া দেখবা, আপনি মহিলাগুলোরে কইবা ইয়াগুযুনা মিন আবসারিহিম, তারা যেন তারা চক্ষুর কন্ট্রোলিং করিলেন, চোখরে তারা কন্ট্রোল দিলায়, বেগানা পুরুষ তাকে চক্ষুরে হেফাজত করিল,
কইলায় ইয়াগতুজনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, তারা লজ্জাস্থানের হেফাজত করে। দেখো কো আল্লাহ লজ্জাস্থানের হেফাজতের আগে আল্লাহ কইলা ইয়াগতুজনা মিন আবসারিহিন, কারণ শরমগার হেফাজত করতে হইলে ফয়লা কাম হইব, চক্ষুর হেফাজত লাগব। চক্ষুরে সারিয়া দিয়া লজ্জাস্থানের হেফাজত করে মানুষের লাগে সম্ভব নয়। এর লাগে আল্লাহ কইলা ইয়াগতুজনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, তুমি জান তোমার তান লজ্জাস্থানের হেফাজত করো। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, হে মহিলা তোমারে আল্লাহ পাকে একজন রমণী বানাইয়া দিছেন। আল্লাহ জানাই দে তোমার সৌন্দর্যতারে, তোমার বেশভূষারে, তোমার অঙ্গভঙ্গিরে, তোমার জবান রে, তোমার মাথটারে, সারারে তুমি লুকাইয়া রাখো, এটারে তুমি বারে প্রকাশ করিও না। আমার ভাই হল মা বই নকল হুশ করো, আল্লাহর কোরআন মানো, আল্লাহর কোরআন মানো। তুমি যাই পর্যন্ত বেহায়া বেপরদার দিকে অ্যাডভান্স হইছ, ইয়াদ রাখো দুনিয়া চিরস্থায়ী রইতাই নাই, কারণ একদিন মরা লাগবো। দুনিয়া জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। আমার ভাই হল বুজুর্গ হল, এর কারণে আলোচনা করার লাগলে শেষ নাই। আমরা মহিলা সকলরে আপনার কোরআনের বিধান মানার চেষ্টা করি, আর নাই আল্লাহর গজব চলের বাড়তে থাকবো। গজব চলেন নানি, তোরা হানা কই না চলেন নানি? হ্যাঁ, একটা সুদা চিন্তা করো, কিয়ামতের আগে সবচেয়ে বড় গজব হইল, আল্লাহর গজব হইল আলিম আর ইলিমরে আল্লাহ উঠাইব। মাত খেয়াল করিও, নবীজি কইলা পয়লা ইলিম উঠিব। তো ইলিম কিলা উঠিব? কবজে উলামা, আলিম সকলে আল্লাহ উঠাইব, আর ইলিমের আপনার মেশিন সকল বন্ধ হইব, প্রোডাকশন মেশিন বন্ধ হইব, মদরসা সকল বন্ধ আরম্ভ হয়েছিল। তোরা হা না হোনা, সেই নিয়ামত সকল কিতা লাগে উঠিব? আল্লাহর নবীয়ে কইলা যখন আমরা নিয়ামতের বেকদরি করব, তখন আল্লাহ পাকে নিয়ামত সকল উঠানি আরম্ভ করব। এই ইলিম আলিম মদরসা এটা নিয়ামত নাই, তোরা হানা হোলা, এইগুলা আল্লাহ উঠানি আরম্ভ করছে কিতা লাগি? আমরা এটার কদর দিয়া না। ও এলাকাত আপনার 50 বছরের ভিতরে বালা আলিম কজন বানাইছে, কজন বানাইছে একবার চিন্তা করো চাই। আপনার যদি আমার আপনার লাইনে খেয়ে রাখতো। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল লম্বা আর করতাম না আওয়াজ। আমি আয়াত পড়েছিলাম, আল্লাহ পাকে ফরমাইতা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ এখন যারা কইছে আমার মালিক আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার মাহবুদ আল্লাহ, আমার রাজ্জাক আল্লাহ, আমার শাফি আল্লাহ, আমার সব কিছু আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে ওলা ইমানের মধ্যে মজবুত হইছে, আল্লাহর বিধান হয়ে খাড়া হইছে, আল্লাহর নাফরমানি থাকি বাঁচি গেছে কি, ইমান মজবুত হওয়া অর্থাৎ ইমানের তাকাজা পুরা করছে, ইমানের তাকাজা হইল নাফরমানি ছাড়ি দিলাইছে, আল্লাহর বিধান হয়ে খাড়া হইছে, ইমানকে মজবুত করছে। আল্লাহ কইছে যে সময় আমার গোলামের মউত আরম্ভ হইব, আজরাইলে তারে গেজাফটা মারবা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একবার কও না সুবহানাল্লাহ। ও সময় আসমান থাকি রহমতের ফেরেশতা আইবা, একবার জোরে কই সুবহানাল্লাহ। মৌতিকু ভয়ঙ্কর সময় আসেনি না নাই? তোরা হানা কোয়া মৌতর ভয়ঙ্কর আসেনি না নাই? সারার মোহরা আসেনি না নাই? হ্যাঁ, মৌত দৌড়াইও, মৌত বড় কঠিন বস্তু। আল্লাহ কইয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও সময় আসমান থাকি ফেরেশতা আল্লাহ পাঠাইব, ফেরেশতা ইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, গোলাম তুমি ডরাইও না, তুমি কোনো চিন্তা করিও না। একবার কই সুবহানাল্লাহ। তো আর তাফসীরে লেখছেন ও সময় ফেরেশতায় আল্লাহর বান্দার ইমানের আমলের বিনিময়ে জান্নাতের ফয়সালা করে রাখছে, তার বেহেশত কান তুলা মারি ধরবা। একবার কও না সুবহানাল্লাহ। বন্দায় যে সময় বেহেশত দেখবো, তখন তার বিটে থাকি জান বারইবার লাগে পাগল হয়ে যাব। একবার কই না সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাত হমাইতো। ও আল্লাহ কইলা, আমি সংক্ষেপে তর্জমা করি, আর আল্লাহ কইলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় করিও না, তুমি চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তুমি জান্নাতের সুসংবাদ শুনতে থাকো। ফেরেশতা এই সময় বেহেশতের সুসংবাদ শুনাইবা।
আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা কইবা যে জান্নাত তোমার লাগি তোমার আল্লাহ তোমার লাগি ওয়াদা দিছিলা। একবার কও না সুবহানাল্লাহ। কইয়া ফেরেশতা আবার কইবা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ও আমার বান্দা, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, এই পৃথিবীর জীবন আমরা তোমার বন্ধু ছিলাম, এই পৃথিবীর জীবন আমরা তোমার বন্ধু ছিলাম, আখিরাতের জীবনও তোমার বন্ধু আমরা থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহর ফেরেশতা বলে কইবা গোলাম তোমারে আল্লাহ এমন একটা জান্নাত দিব কিয়ামতের ময়দানে, যে জান্নাত তোমার যেটা ইচ্ছা পাইবাই, তোমার দিলে চাইতে দেরি হইব, পাইতে দেরি হইতো নাই। আখিরাতের জিন্দগিও তোমার সাহায্যকারী আমরা থাকবো, দুনিয়ার জিন্দগি তো তোমাদের সাহায্যকারী আমরা ছিলাম। এখন হকুয়া চাই এই সময় যদি ফেরেশতা নাই তাইলে শয়তান আইব, আর শয়তান যদি আয় তো ইমান লইয়া যেতাম পারবো নি? তোমার মাথায় না কেন শয়তান আউই গেছে যার সামনে ইমান লইয়া যাওয়া কঠিন আছে, কারণ আল্লাহর সাহায্য নাই। যার কাছে আল্লাহর সাহায্য নাই ইনো ফেরেশতা নাই, আর ফেরেশতা যদি রহমতের ফেরেশতা আইন না শয়তানে চান্স পাইলিব না। মাথায় না কেন আমরা সারায় জন্নত যাইতে হইলে পয়লা নম্বর মাত কিতা আইসই, আমরা মরবার সময় ফেরেশতা আইয়া ইমান লইয়া যাইতাম, আমরা সারা ইচ্ছা আছে না নাই? মাথায় না কেন তাইলে এক নম্বর কাম হইল আল্লাহ কালো রাব্বুন আল্লাহ, আল্লাহর উপরে ইমান আনা, এরপরে সুম্মাস্তাকামু ইমানও মজবুত হইয়া ইমানোর বিধান মানি লওয়া, ইমানোর নাফরমানি ছাড়ি দিবা, এইগুলো আমরা করব তো ইনশাআল্লাহ। আরো জোরে কও না ইনশাআল্লাহ। আল্লাহ করার তৌফিক দিতা, অকতবায় আশা রাখিয়া আল্লাহ হেদায়ত দিতা। সদকা দিয়া দোয়া করলে কবুল হয়। মসজিদের জরুরত ফারা আছে, আপনারা পকেট মোবারক তারা একজনে 500 টাকা দিচ্ছেন, উঠিও না। আর আপনারা যাইন জেলা ফারো 100 200 500 একটা সদকা তোলা সাহায্য মসজিদ করো।